अराउंड 12:30 আমরা ফেজ 2 ছাড়ছি। ভাইয়া ভাইয়া সামওয়ালা শহরটি আমি কখনো দেখিনি, আর যা ক্রাইটেরিয়া তাতে সুদূর ভবিষ্যতেও যে আর দেখা মিলবে তার কোনো চান্স নেই। মনের সমস্ত ইচ্ছা ত্যাগ না করলে তার দেখা পাওয়া যায় না। তবে আজ যে জায়গাটার কথা আমি বলবো তার সৌন্দর্য কিছু অংশে কম নয়। গুলমার্গ, যাকে ফুলে আবৃত দেখতে হলে আসতে হবে মার্চ থেকে জুন মাসের মধ্যে, আর রূপলি বরফের চাদরে ঢাকা দেখতে হলে ডিসেম্বর টু ফেব্রুয়ারি। আমাদের ভাগ্য আমাদের নভেম্বর মাসে এখানে নিয়ে এসেছিল। পিক সিজনের আগের মাসটিকে শোল্ডার মান্থ বলে। তখন হোটেল খরচা, গাড়ির খরচা, টুরিস্ট সবই কম থাকে। আমরা এই কারণে পিক সিজন ডিসেম্বরের ঠিক আগের মাস নভেম্বরে কাশ্মীরে আসি। সেদিন মায়াবী শ্রীনগরে কুয়াশাচ্ছন্ন রাস্তার হাত ধরে গুলমার্গ পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। এখানে আসা ট্যাক্সি ফেয়ার আর গন্ডোলা বুকিং এর অনলাইন প্রসেসের একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করছি, কমেন্টে লিঙ্কও দিয়ে দেবো, দেখতে পারেন। গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমরা আইস বুট নিয়েছিলাম, যার খরচা বাবদ আমাদের দিতে হয় 100 টাকা পার পেয়ার। ট্যাক্সি স্ট্যান্ড থেকে গন্ডোলা টিকিট কাউন্টার প্রায় 1.5 কিলোমিটার। এখান থেকে ট্যাক্সি, এটিভি, পনির অপশন আছে। তবে ঘুরতে এসে এই ছোটখাটো ডিস্টেন্স গুলো পায়ে হেঁটে কভার করার আনন্দটাই আলাদা। ভেবেছিলাম গন্ডোলা রাইডের ফেজ 2তেই শুধু বরফের দেখা মিলবে, কিন্তু গন্ডোলার পৌঁছানোর রাস্তাতেই যে নভেম্বর মাসেও এত বরফের দেখা পাবো সেটা এক্সপেক্ট করিনি। এখানে রাস্তার ধারে জেকেটিডিসি মানে হচ্ছে জম্মু কাশ্মীর ট্যুরিজম যে রয়েছে তাদের হোটেল রয়েছে, আরো বেশ কিছু হোটেল রয়েছে। হোটেল হিলটপ দেখলাম। তাই গন্ডোলার পাশেই আপনার হোটেল বুকিং এর অনেক অপশন আছে। অক্সিজেন আরোহণ করতে করতে 11:10 নাগাদ পৌঁছালাম গন্ডোলা টিকিট কক্ষে। সময় লাগে 20 মিনিট। লাইনে দাঁড়ানোর অ্যাপ্রক্স 15 মিনিট পরে আগে থেকে অনলাইনে কাটা টিকিটের কিউআর শো করে ফেজ 1 এর উদ্দেশ্যে রওনা হলাম। গুলমার্গের গন্ডোলা রাইড এশিয়ার সবচেয়ে লার্জেস্ট এবং হাইয়েস্ট কেবল কার। পাখির ডানা আছে তো কি, আমাদেরও সেদিনকে গন্ডোলা ছিল। গন্ডোলা রাইড করে অ্যারাউন্ড 10 মিনিটে আমরা পৌঁছালাম কন্ডোরি স্টেশন। হ্যাঁ, কন্ডোরি স্টেশনকেই বলা হয় ফেজ 1। 2650 মিটার উচ্চতায় গন্ডোরি পাহাড়ের এই উপত্যকা এক কথায় অনবদ্য। পাহাড়ের মাদকতায় নিজেকে সামলে বরফের ওপরে ট্রান্সপারেন্ট ফুটপ্রিন্টগুলো স্বপ্নের অনুমতি দিচ্ছিল। কন্ডোরি পাহাড়টিকে আবার এক ঝলক দেখলাম। ভগবানকে মনে প্রাণে ধন্যবাদ জ্ঞাপন করলাম। মনে হলো ভগবানের হাতে ছেড়ে দিলে ভগবান ঠিক তোমাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা ফেজ 1 থেকে ফেজ 2 এর উদ্দেশ্যে এগোতে থাকি। ডিসাইড করি 4200 মিটার ওপরে বরফে ঢাকা স্বর্ণালী কন্ডোরি পাহাড়ের চূড়া থেকে পুরো পীর পাঞ্জাল রেঞ্জটাকে দেখব। ফেজ 1 থেকে ফেজ 2তে পৌঁছাতে সময় লাগলো 15 মিনিট। বরফের চাদরে ঢাকা কন্ডোরি মাউন্টেন যে কত সুন্দর লাগতে পারে তা ক্যামেরাতে বোঝানো অসম্ভব। ক্রমাগত উপর থেকে নামতে থাকা গন্ডোলা না দেখলে বোঝাই যাচ্ছিল না যে কত স্পিডে আমরা উপরে উঠছি। যদি আবার কোনোদিন গুলমার্গে আসি তাহলে এই নিচের পর্বতারোহীগুলোর মতো প্রবল কৃচ্ছ্বাস সাধন করে কন্ডোরি জয় করার কথা ভাববো। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। কন্ডোরি মাউন্টেন পিক মানে ফেজ 2 এর উচ্চতা 4200 মিটার। তাতে এত ঠান্ডা, আর তার উপরে আবার উইন্ড স্পিড মারাত্মক ছিল। আসার জন্য এন্ড ইসিবি ফোর্থ প্রিপেয়ার্ড হয়েছে, নাহলে কিন্তু ট্যাঁ চলে যাবে। প্রিপেয়ার হয়েছে, হাওয়া দিচ্ছে। পৌঁছানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সারা শরীরে রাইগার মর্টিস সিজে চলে গেল বলে মনে হচ্ছিল। প্রবল ঠান্ডা, আর তাতে বরফে নেমে জমিয়ে কিছুটা সময় দাপিয়ে বেড়াতে মন আরো ব্যাকুল হয়ে উঠছিল। এখানে আসার আগে পড়েছিলাম পরিষ্কার আকাশে বর্তমানে পাকিস্তানে অবস্থিত K2 বা গডউইন অস্টিন এখান থেকে দেখা যায়। ফেজ 2 এর এই অভিজ্ঞতা আর আজকের দিনটা ভোলার নয়। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা ফেজ 1 এ নামতে শুরু করলাম। অ্যারাউন্ড 12:30 আমরা ফেজ 2 ছাড়ছি। ওটো 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 भैया ये भैया भैया ये ओ भैया ऑटोमेटिक है ये खुद बंद हो जाएगा।
আমরা কতক্ষণ ছিলাম তার একটা হিসাব পরবর্তীকালে দেখে নেবো। যা কষ্ট হলো। বাট অসাম। আমাদের চেঁচাচ্ছে, announcement করছে। এখান থেকে চেঁচাচ্ছে, এখান থেকে বলছে আধ ঘন্টার বেশি এখানে থাকলে অল্টিটিউড সিকনেস হতে পারে। ওপর থেকে নামবার সময় পুরো ভ্যালিটা অপূর্ব লাগছিল। টাইম ইজ অ্যারাউন্ড 12:34। সুন্দর লাগছে নিচটা, অসাধারণ সুন্দর লাগছে। এখানে যদি আসতে না হয় তাহলে ব্রেক না ছেড়ে দেবে জোরে, ভাইয়া ছোড় দো জোর সে, কোথায় যাবে? ये नीचे आ जाएगा। এটা অনেকটা স্টিপ, তাই জন্য আসতেই যাবে। আচ্ছা আমরা কি জানি আজকে আমাদের সেই দিনটা নয় যেদিন আমরা এই! পৃথিবী ছেড়ে চলে যাবো। এই কি বলে দি? Always say positive things. কি রে তিতলি? আহ, কেমন আরাম করলি এখানে? উল্টে পড়েছি। হ্যাঁ? তোর পেছনটা পুরো চলো। কালো হয়ে গেছে, সাদা প্যান্টটা। উহ, আজ আমার বাবাইকে নিয়ে নামতে যা ঠান্ডা। ধরে ধরে নামছে। সিনথান টপে এক ধরনের ঠান্ডা, বাট গুলমার্গের ঠান্ডা আর এখানকার হাওয়া ধরে কাঁদছে না। যে আসবে না সে আন্দাজ করতে পারবে না। তাই কাইন্ডলি এখানে প্রিকশন নিয়ে এসো। আমি ঠিক আছে? এসেছি, আমার ফেজ 1-এ এসে বেশ কিছুক্ষণ ভ্যালিটা ঘুরে এনজয় করলাম, বরফের উপর দিয়ে হাঁটলাম। ফেজ 3 মানে ফেজ 2 থেকে মেরি শোল্ডার, যেখানে এশিয়ার সব থেকে বড় স্কিইং কম্পিটিশন হয় আর অ্যাডভান্স স্কিইং ট্রেনিং হয়, সেখানে পৌঁছানোর পুষ্পক রথ চেয়ার কার দেখলাম। ফুটনকণা আর বরফের মিলিত চেষ্টায় কন্ডোরি পাহাড়ের যে রূপ আমরা চোখের সামনে দেখলাম তা ন্যাচারাল ওয়ান্ডার্স অফ কাশ্মীর ছাড়া আর কি হতে পারে। সব ভালোর একটা শেষ আছে, সব গল্পের একটা সমাপ্তি আছে। এবার বিদায় নেওয়ার পালা। হয়তো আর আশা হবে না, তবে যা নিয়ে যাচ্ছি সারা জীবন হয়তো ভুলতে পারবো না। কিছু সম্পর্ক বিধাতা অল্প সময়ের জন্যই লেখেন, আমরা কি সেই লেখন চিরতরে মিটিয়ে ফেলতে পারি? ভাগ্যের হাতে আমাদের বেচাকেনা হবে। নমস্কার।